ফাইনালি ঘড়ি পরে আমি তো রেডি হয়ে গেছি। কত? 50 লাখ টাকা দিতে হবে। ও বলছে এত রাতে গিয়ে রিয়াল ঘুরছে অন্ধকারে অন্ধকারে খালি। হ্যালো গাইস, সবাইকে ফ্যামিলি ছোট মোটো চ্যানেলে ওয়েলকাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30 আর 9:30 সময় আমি এখনো রেডি হইনি। মানে এই যে তোমরা গেট আপটা দেখতে পাচ্ছ, মানে লুকটা দেখতে পাচ্ছ, ড্রেসটা আমি সকালবেলা গেছিলাম ভিডিও বানানোর জন্য, তো ওই মেকআপেই রয়েছে এখন অব্দি, মানে একটু ফেস ওয়াশ বাগেরা কিছু করিনি। তো এখন আমরা যাবো হচ্ছে রিসা। অ্যাকচুয়ালি তোমরা জানো জগদ্ধাত্রী পুজো চলছে, আর জগদ্ধাত্রী পুজো চন্দননগরের সাথে সাথে রিসাতে অনেক 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 বেশি ভালো হয়। তো রিসাতে থাকে আমার একটা ভাই, তো ও কল করে বললো যেখানে আমাদের অনেক ভালো ভালো পুজো হয়েছে আয়। তো আমি আর প্রথম যাবো। দেখো চন্দননগরে অনেক ভালো ভালো মানে অনেক 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 ভালো পুজো হয়, কিন্তু চন্দননগরে এত ভিড়ের কারণে আমি যাই না, চন্দননগরটাকে অ্যাভয়েড করি। তো রিসরাতে আমি যাই, আগেরবারও গেছিলাম আর এইবারও একদিন গেছিলাম, তো আজকের আবার যাব। তো চলো এখন আমি রেডি হবো, কিন্তু তার আগে তোমরা যারা এই ভিডিওটাকে দেখছো ভিডিওটাতে লাইক করো, আর তোমরা একটু লাইক করো না, তো ভিডিওটাতে ছোট্ট একটা লাইক করে দাও। আমি রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। ফাইনালি রেডি হয়ে গেছে, এবং কিছুটা এরকম লাগছে, চুলটাকে খোপা করে নিয়েছি কারণ স্কুটি করে যাবো, নাহলে চুলের অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমার এই একটা জিনিস যেটাতে কখনো আমার চার্জ থাকে না, আবার তো মানে আমি খেয়ালও রাখি না যে কখন চার্জ আছে কখন নেই। কত পার্সেন্ট হয়েছে? 57% হয়ে গেছে। ঠিক আছে, এটাকে খুলে নিই। ফাইনালি ঘড়ি পরে আমি তো রেডি হয়ে গেছি, এখন বাজে 10:05। তো চলো ওয়েট করছি প্রীতম এলেই বেরোবো। আর এইটাকে দেখবে দেখবে, দেখো এরকম আমি আওয়াজ করবো, তাকাবে। ওই দেখো এই আওয়াজটা না ও খুব ভালো জানে, মানে ভাবে কি এই আওয়াজটা করলে পরেই ও খেতে পাবে, মানে আমি যখন খেতে দিই তখন এটা এরকম আওয়াজে ওকে ডাকি, ওর জন্যই বসে আছে। যাও আজকে এখন আমার খাওয়ার নেই, এসে খেতে দেবো। প্রীতম ফোন করে নাম করে পাগল করে দিয়েছে, আদৌ কেউ এসছে? দেখো কেউ নেই গেটের বাইরে, মানে কিন্তু নাম করে পাগল করে দিচ্ছে। আমি এখন কতক্ষণ ওয়েট করবো ওর জন্য। সব প্রীতম এখনো নামতে পারিনি, তাই আমি নিজেই এগিয়ে যাই, দেখি ও কত দূর আছে। মানে এই জিনিসটি আমার মাথা গরম হয় যখন কেউ বলে যে তাড়াতাড়ি 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 এখানে এখানে এখানে, আমি এসে দাঁড়িয়েছি আর নিজে এসে দাঁড়ায় না। দেখো আমি কতক্ষণ দাঁড়াতে হবে, দূর। আর গলায় না আমি এটা বেঁধে রেখেছি কারণ এখন রাতের দিকে যা ঠান্ডা হাওয়া ছাড়ে, মোটামুটি ভালোই শীত করে। আর এখন স্কুটি করে যাব, কানেও হাওয়া লাগবে, তোর জন্য ভালো করে ওড়নাটাকে গলায় পেঁচিয়ে দিয়েছি। আমাকে কতক্ষণ ধরে ওয়েট করাচ্ছিস? আমি কতক্ষণ ধরে ওয়েট করে রয়েছি। কি তোর আমার জুতো তোর পায়ে হবে? তাড়াতাড়ি কর, যেতে যেতে যা কথা বলবো। 10:30টায় বিল্লার গেটটা বন্ধ হয়ে গেলে পুরো অত। আমি অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করছি, ঠিক আছে? এই তো ফ্ল্যাট থেকে এখানে নেমেছিস। হ্যাঁ, তো তুই আমাকে কেন আগে নামতে বলেছিস? ঝগড়া করবো যেতে। চ। তো বিড়লার গেটটা খোলা পেয়েছি, এটা অনেক বড় কথা। এটার জন্য প্রথম তাড়াহুড়ো বন্ধ হয়ে যায়। 10:30 অব্দি এটা খোলা থাকে, আর এই মানে 10:30 আর এখন বাজে 10:20। এই গেটটা যদি বন্ধ হয়ে যেত অনেক ঘুরে ঘুরে আমাদের রিস্কা যেতে হতো। এবার এই গেটটা খোলা, সিধা পূর্ণগর চলে যাবো। আর একটা জিনিস, আমাদের এখানে সব থেকে বেশি ঠান্ডা এই বিড়লার রাস্তাতেই লাগে। আর আমার এখন অনেক বেশি শীত করছে, ও তো মোটা জামা পরে রয়েছে, আমি তো একটা কুর্তি পরে রয়েছি। কি পরে আছি আমি? মোটা জামা, খালি একটা জামা পরে। আজকে গেঞ্জি নিয়ে আসিস নি? গেঞ্জি পরেছি কি আমি? নিয়ে এসেছি। তুই তো পরবি, আমার খুব শীত করছে, মানে আমি বললাম আমার জন্য তো একটা জামা নিয়ে আসতে। আচ্ছা, মানে ওর শীত করবে সেটা আমি ভেবে নেবো, তুই কেন নিয়ে আসবি না? আরে আমার তো খেয়াল ছিল। তারা বলছিল নাকি ঠান্ডা পড়েনি রাত্রি 10টার পর একটু স্কুটি বা বাইক চালিয়ে দেখো। পুরো কাঁপছি, মানে ভালো ঠান্ডা লাগছে বল। হ্যাঁ ভালো ঠান্ডা আছে, আর পুরো অন্ধকার রাস্তা দেখো তোমরা, মনে হচ্ছে মানে একদম মানে ভূতের এলাকা দিয়ে আমরা যাচ্ছি। শিয়াল ঘুরছে অন্ধকারে খালি এদিক থেকে এদিকে টুকটুক করে খালি শিয়াল যাচ্ছে। ফাইনালি এতক্ষণ পুরো অন্ধকার রাস্তা দিয়ে গাড়ি চালানোর পর এখন আমরা এসেছি, এই দিল্লি রোডের রাস্তাটা পেয়েছি। চলো যাওয়া যাক। ফাইনালি এতক্ষণ পর যে রাস্তাটা উঠেছি, এখানে 2-4টা লোকজন দেখতে পাচ্ছি। আর একটা লোক আমার সামনে একটা কবরস্থানও ছিল, বাবা রাত্রিবেলা এই সমস্ত জিনিস অ্যাভয়েড করাই। এখন চলো অনেকটা যেতে হবে, আর এখানে দেখতে হবে কোথায় সাই বাবা হোটেল আছে। এরকম ভাবে যাচ্ছি, ভিডিও কল ধরে রেখে রাস্তা দেখাচ্ছি। বাসবনে চলে এসেছি তো। কোন রাস্তা দিয়ে আমাদেরকে বাঁশবাগান টপকি এখন থেকে আমরা চলে এসেছি, তাও হ্যাঁ ঠিক রাস্তাতেই তার মানে এসেছি। রিসরায় নাকি জ্যাকেট পরে এসছে, এখানে এত ঠান্ডা বলে। রিসরায় নাকি জগদ্ধাত্রী পুজো হয়, বাসবাগান ছাড়া কিছু নেই। ফাইনালি আমরা লোকালি সভ্য জগতে এসেছি। ফাইনালি কি জগতে? সভ্য জগতে। এই দেখাতে পারলাম না মুখটা মনে হয়। ফাইনালি আমাদেরকে আদিত্য নিয়ে চলে এসেছিল রিসরায়, মানে এতক্ষণ পর একটু আলো দেখতে পেয়েছি। আর এখানে আমি এবার চুলটা ঠিক করে নিচ্ছিলাম, কারণ আমি এরকম দুখানা বেনুনি বেঁধেছিলাম আর তার সাথে হেলমেট পরেছিলাম, কি লাগছিল চুলে। আর হেলমেট পরে কি ঠাকুর দেখা যায়, তাই ভালো করে চুলটাকে সেট করে নিয়েছি। ও রঙ্গবতী রে রঙ্গবতী। প্যান্ডেলে তো চলে
এসেছি এখানে মেলাও লেগেছে, আর এই নাগরদোলনা দেখলে আমার ভয় লাগে। কারা সাহসী আছো ভাই এই নাগরদোলনাতে উঠতে পারো বলো। আর এখানে আমার হাই উঠছে, কারণ আমি সকালবেলা সেই বেরিয়েছি ভিডিও শুট করতে, এখনো ঘরে ঢুকিনি, আবার রেডি হয়ে বেরিয়ে গেছি। আর দেখো ঠাকুরটা কত সুন্দর। আর এইখানে আমি শুট করছিলাম আমার মিনি ব্লগটা, যেটা আশা করি তোমরা দেখেই নিয়েছো, 100 রুপিস মেলা চ্যালেঞ্জ। আর এইটা করতে গিয়ে যা কাণ্ড হয়েছে গাইস, প্রত্যেকটা দোকানে, তোমাদেরকে কি বলবো, যারা মিনি ব্লগটা দেখোনি দেখে আসো, হেভি মজা পাবে। আমি নিয়ে নিয়েছিলাম সুইট কর্ন, এটা কিন্তু খেতে হেভি। সুইট কর্নটা নিয়েছি, দেখা গেছিল ছোট্ট ছোট্ট সুইট সাবস্ক্রাইবারদের সাথে, ওদের সাথে দেখা হয় আমার ভীষণই ভালো লাগলো। ততক্ষণে আদিত্য আর প্রীতম সমস্ত সুইট কর্নটা খেয়ে নিয়েছে, ওদেরকে ধরে পিটাতে ইচ্ছে করে না, বলো তোমরাই। এবার চলে যাওয়া যাক দ্বিতীয় প্যান্ডেলে। এই প্যান্ডেলটাকে টাটা বাই বাই বলে দিই। হেলমেট পরবো না এখন, কেন? জন্য ছুটির জন্য লাগছে। আদিত্য বলেছে আমাদের 30টা ঠাকুর দেখাবে, একটা ঠাকুরেই 1.5 ঘন্টা চলে গেল। আমরা চলে এসেছিলাম দ্বিতীয় প্যান্ডেলে। এটা প্যান্ডেল নয়, মেলা। এটা ছিল ওই রিস্টার লেলিন মাঠের মেলা। এর অবস্থা দেখো, ওর খুব ভালো লেগেছে এটা দেখতে। দেখো দেখো আসছেই না, দেখো কেউ নেই, এই দেখো একা একা। চড়বি এটাতে, চড়বি? ও এটাতে চড়বে, এও চড়বে, এও গেছে। যা ওঠ, দুজনে মিলে 2 ভাই বোনে ওঠ, যা। এই দোলনাটার নাম আমি জানি না এটাকে কি বলে, আর এটাতে আমার চড়তে খুব ইচ্ছা করছিল, কিন্তু আর চড়া হলো না। আর এখানে দেখো নিয়ে নিয়েছিলাম হচ্ছে গরম গরম জিলিপি। আর মেলায় এসেছি, জিলিপি খাবো না হতেই পারে না, যেখানে আমি চ্যালেঞ্জ করছি বলে কথা। পেতে হবে কিন্তু আগের দিয়ে বলে দিলাম, হলস কেন হবে নাকি? ওরে সারা দুটো, আমি ভুলে যাবি কোনগুলো। আদিত্য একাই পারে নাকি? আমি কি পারি না? দেখো আমার নিশানা। ও লাভলে পেটেছে পেটেছে। এখানে আমরা কালেক্ট করছিলাম গিফট, যেগুলো আমরা জিতেছি সেগুলো নিয়ে চলে এসেছি। আর এখন যেটা খাচ্ছি এটার নাম আমি জানি না, নতুন আইটেম, ট্রাই করতে ইচ্ছা করলো সবার, তাই নিয়ে নিয়েছি। দেখতে কিন্তু হেভি, আর খেতে পুরো মিষ্টি মিষ্টি। তারপর আমি এটা গাড়িটাকেও চালাচ্ছিলাম। এখানে তো মজা হয়েছে, এটা খুব মজা। এটা ঘাপা ঘাপ বন্দুক ফাটিয়েছে, আমি যেটা পারিনি। কাকুর লস, ফুল লস। কিন্তু না, লস আমাদেরই হয়েছে। চিরকুটগুলো আগে নামাও। আমাদের সাথে ধোঁকাবাজি হয়েছে। চিরকুট এরা হচ্ছে বেলুন ফাটিয়ে যায়, আমি বলছি চিরকুট চেঞ্জ করে, চিরকুটটা নেই। আমরা 6টা মেরেছি, 6টা মারতে দিয়েছিল, তার মধ্যে আমরা 4টেতে গিফট পেয়েছি। কিন্তু মারার পরে পরে আমাদেরকে চিরকুটগুলো বের করে চিরকুটটা পরে চেঞ্জ হয়ে গেছে। গামলা মামলার জায়গায় 5 টাকা চিরুনি দিয়েছে। 5 টাকাও না, 2 টাকা চিরুনি, 1 টাকা সেফটি পিন। দেখো প্রীতম এই দোলনাটাতে বলছে উঠবেই, আমি টাকা দেবো এইসব বলছে, কিন্তু আমরা হার গিয়ে ছুটিনি। হাত পা তুমি বড় করে দেবে। চ 50 লাখ টাকা দিতে হবে আমাকে। 50 কত কত? 50 লাখ টাকা দিতে হবে আমাকে। এইটা ওটা, চ আমি চড়াবো, চ 50 লাখ টাকা ক্যাশ কর এই অনলাইন। চ আমি উঠতে যাই, কে উঠবে আমার সাথে? আমি চাই উঠতে। তো এখন আদিত্যকে টাটা বাই বাই বললো টাইম, আর আমরাও বাড়ি যাবো। 2টো যেতে বলেছি, এটা যায়নি। 2টো বাজে। আর দেখো ও বলছে এত রাতে গিয়ে মাসি মেশোকে জ্বালাতন করতে। 2টোর সময় কে যায়? আর দেখো এই জামাটার ভিতরে আবার এই গেঞ্জিটা বলুন, মানে বিশাল ঠান্ডা লাগছে। আমি তো গলাটা চেপে মুড়িটা দিচ্ছিলাম নাইনি। বলতে যাচ্ছিলাম যে সেটা ভাঙা ঠান্ডা, কিন্তু যাই হোক ওটা বিপ হয়ে যাবে। আর এইসব পেঁচিয়ে নেবো, ভালো ঠান্ডা পড়েছে। রাতে নিয়ে নাও নাহলে মুড়িটা। না না থাক, আমার লাগবে না। ঠিক আছে চলো গাইস, দেখার জন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। এখন বাড়ি জানি না এটা কত বড় ব্লগ হয়েছে, যদি 3 মিনিট হয় 3 মিনিট, কারণ তারপর কিছু দেখাতে পারিনি। একটা হেভি মিনি ব্লগ শুট হয়েছে, মিনি ব্লগটা দেখবে। টাটা। থাকবে চিরদিন এই ভালো